বাচ্চাদের জন্য বাইরের খাবার একদম নয়, যতটা পারবে ঘরেই খাবার বানিয়ে খাওয়ানোর চেষ্টা করবে, যেমন আমি করি মাঝে মাঝে। তবে অনেক সময় পারি না অবশ্য, সেটা স্বীকার করতে হয়, তাই না বলো? আমি তাই তোমাদেরকে স্বীকার করে নিলাম মাঝে মাঝে। এই দেখো আমি আজকের কি বানাচ্ছি। এটা কি বলো তো? বলতে পারছো না, জানি বলতে পারবে না। এইভাবে কি বোঝা যায়? বোঝা যায় না, আমি বলে দিচ্ছি। এটা হলো চিড়ে ভেজানো ছিল, তার ভিতরে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, গোলমরিচ, জোয়ান, সবজি মশলা, যেটা এভারেস্টের সবজি মশলা আসে সেটা, তারপরে নুন আর ধনে পাতা, তারপরে এই যে পেঁয়াজ কুচানো। ব্যাস, একটা অন্যরকম অনবদ্য টেস্ট হয়ে গেছে। আর অল্প পরিমাণে সুজি, যাতে মুচমুচে ভাব আসে সেই জন্য দেওয়া হয়েছে। আর এই এখন আমি এভাবে দেবো, এই যে চ্যাপটা করে করে এভাবে ছেড়ে দেবো। দেখো কত সুন্দর না, বাচ্চারাও আনন্দ আর নিজেদের খাইয়েও আনন্দ। বাইরের খাবার তো তেমন ভালো না খাওয়ানোটা, যতটা পারা যায় ততটা ঘরের খাবারই খাওয়ানো ভালো। এখন যদি বলো যে ওই তো তেল দিয়ে বানাচ্ছ, তেল ছাড়া কি আর হয় বলো সব জিনিস? আর বাচ্চাদের একটু তেল খাওয়ালে কোনো অসুবিধা নেই, এই কি। ওহো, একটা জিনিস বলতে মিস হয়ে গেছে, এর ভিতরে একটু জিরা গুঁড়োও দিয়েছি, বুঝেছো? এই দেখো, এটাই দেখো আমি কিছুটা ভেজে তুলে নিয়েছি, এই যে গার্নিশ করে রেখেছি একদম, বুঝেছো? যাতে বাচ্চারাও দেখলে ভাববে যে আহা কি সুন্দর, আমাদের জন্য একদম সুন্দর করেই দিয়েছে, যেরকম রেস্টুরেন্টে দেয়। এইটা আমার মেয়ে পট করে ধরে নিল। কেমন লাগছে? টেস্টি হয়েছে? কেন বলছিলি তো যে মা কি বানাবে, ওটা আমি খাবো না, দেখেই তো কেমন একটা করলি, ভাব করলি। ইস, আবার বেনুনি বেঁধেছে পাকা বুড়িদের মতো। সামনাটা আবার আওয়াজ হচ্ছে, পুরো ক্রাঞ্চি হয়ে গেছে না উপরটা? হ্যাঁ, ভিতরটা তো সফট থাকবে। ভালো লাগছে খেতে। ইয়ামি হলেই ভালো, মাঝে মাঝে বানিয়ে দেবো, খাবি তো? বাইরের খাবার ভুলে যা, ঠিক আছে? বাইরের খাবারগুলো খাওয়া ভালো না। ঠিক আছে, এই তো গুড গার্ল।